তেল থেকে সাবধান। তেল যখনই আমরা 1 চামচ যদি নিয়ে রান্না করতে যাই, তখন কিন্তু আপনি দেখছেন 4 ml বা 5 ml বা 6 ml তেলে আমরা রান্না করলাম। আপনি দেখছেন 5 ml বা 6 ml, কিন্তু আমি দেখতে পাচ্ছি 5000 বা 6000 mg ট্রাইগ্লিসারাইড, যেটা কিনা আমরা আমাদের শরীরে দিলাম। আমরা কোলেস্ট্রল থেকে বাঁচার জন্য অনেক কিছু করি, কিন্তু কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড কিন্তু খুব ভালো বন্ধু। এরা একে অপরের সঙ্গে মিশে কিন্তু আমাদের হার্টকে শেষ করতে খুব ভালো সাহায্য করে। যখন আমরা বাজারে তেল কিনতে যাই, তখন কিন্তু অনেক জায়গায় লেখা থাকে দেখি কোলেস্ট্রল ফ্রি অয়েল, কিন্তু কোথাও কোনোদিন দেখতে পাই না যে ট্রাইগ্লিসারাইড ফ্রি অয়েল। কারণ তেল মানেই ট্রাইগ্লিসারাইড সেখানে থাকবে। ট্রাইগ্লিসারাইড ফ্রি অয়েল এখনও পর্যন্ত তৈরি হয়নি, আর আগামী দিনে হবে কিনা আমি জানি না। কিন্তু আপাতত যেই মার্কেটে তেলগুলো পাওয়া যায় সব কটাতে কিন্তু ট্রাইগ্লিসারাইড থাকে। তো তাই জন্য আমরা যখনই লিপিড প্রোফাইল টেস্ট করি আমাদের বডি, তো তখনই আমরা কিন্তু কোলেস্ট্রল লেভেলের সাথে সাথেই নিচেই দেখতে পাই যে ট্রাইগ্লিসারাইড লেভেল আমাদের কতটা আছে। আমরা সকালবেলা উঠে কিন্তু সিডস নিচ্ছি, যেমন আমান্ড বা কাজু বা অনেক কিছু আমরা সিডস নিচ্ছি। তো আমি বলে রাখি, যে কোনো সিডস মানেই কিন্তু ট্রাইগ্লিসারাইড। যে কোনো সিডস আমরা নিচ্ছি সকালবেলা উঠে, সেটা কিন্তু ট্রাইগ্লিসারাইডের মধ্যে পড়ছে। আমাদের কিন্তু আস্তে আস্তে ওটা একটু হলেও হার্টের কিন্তু ক্ষতি করছে। তো এবার আমরা তাহলে কি করব, কি খাবো? সিডসও কি খাবো না, আমান্ডস কাজু এগুলো কি খাবো না? আমরা নিশ্চয়ই খাবো, কিন্তু তার মধ্যে একটা মেন জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে, আমাদের জিমে যেতে হবে। জিম যদি না যেতে পারি, অন্তত সকালবেলা হাঁটতে হবে বা বিকেলবেলা হাঁটতে হবে, যখন ইচ্ছা আপনার হাঁটতে হবে। যদি না হাঁটতে পারি, অন্তত আপনার একটু স্কিপিং করবো, লাফান্দড়ি খেলবো। লাফান্দড়ি দরকার নেই, আমরা শুধু এমনিই আমরা যদি কার্ডিও করি বাড়িতেও, তাহলে কিন্তু আমাদের হার্টের আমরা কার্ডিওভাস্কুলারটাকে অ্যাক্টিভ রাখছি। তার ফলে কি হচ্ছে, আমাদের যদি কোলেস্ট্রল বাড়ে বা ট্রাইগ্লিসারাইড বাড়ে আমাদের, তাহলে কিন্তু আমরা ওই অ্যাক্টিভ ওয়ার্কআউটের মাধ্যমে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রলকে কিন্তু কমাতে পারবো। হোপ তোমাদের এটা হেল্প করবে। আর দয়া করে তোমরা এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখো, ওয়ার্কআউট করো, শরীরটাকে খাটাও, হার্টটাকে কাজ করাও। থ্যাংক ইউ সো মাচ।